স্ক্রিনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, একে যদি আপনি সাধারণ কোনো বনাঞ্চল ভেবে থাকেন তবে বলবো আপনি মস্ত বড় একটা ভুলের রাজ্যে বসবাস করছেন। আচ্ছা, কেমন হবে যদি আপনাকে বলা হয় এই পৃথিবীর বুকে এমন এক নিষিদ্ধ জঙ্গল আছে যার মাত্র 1% আজ পর্যন্ত মানুষ ঘুরে দেখতে পেরেছে, আর বাকি 99 ভাগ এলাকায় রয়ে গেছে এক আদিম অন্ধকারের আড়ালে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি পৃথিবীর ফুসফুস আমাজন রেইন ফরেস্টের ব্যাপারে। 5.5 কোটি বছরের পুরনো এই বিশাল বন যেমন ভয়ঙ্কর, ঠিক তেমন রহস্যময়। আজ প্রেক্ষাপটের পর্দায় আমরা আমাজনের এমন কিছু রোমাঞ্চকর রহস্য আপনার সামনে তুলে ধরব যেগুলো আধুনিক বিজ্ঞান আজও উন্মোচন করতে পারেনি। আপনি কি বিজ্ঞানের শেষ সীমানা পর্যন্ত এই রহস্যর মায়াজালে জড়াতে প্রস্তুত? তবে ভিডিওর একটা সেকেন্ড মিস করবেন না। আচ্ছা বন্ধুরা, ফুটন্ত পানির নদী কি আসলেই থাকা সম্ভব? শুনলে অবাস্তব মনে হলেও পেরুর আমাজনে লুকিয়ে আছে সিনাই তিম্বিস্কা নামের একটি নদী, যার পানি আক্ষরিক অর্থে টকবক করে ফুটছে। এখানকার তাপমাত্রা প্রায় 95 ডিগ্রি সেলসিয়াস। কোনো মানুষ বা প্রাণী ভুল করে এখানে পড়লে 1 সেকেন্ডের মধ্যে তার চামড়া গলে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আসল টুইস্ট এখানে নয়। সাধারণত আগ্নেয়গিরির পাশে এমন নদী থাকে, কিন্তু অবাক করার বিষয় হলো এই নদী থেকে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিটির দূরত্ব প্রায় 700 কিলোমিটার। তাহলে মাটির নিচের কোন অদৃশ্য শক্তি এই নদীকে 24 ঘন্টা ফুটাচ্ছে? বিজ্ঞানীরা আজও এর কোনো কুলকিনারা করতে পারেনি। বন্ধুরা, আমরা এতদিন পাঠ্য বইয়ে পড়ে এসেছি যে আমাজনের এই ঘন বনে প্রাচীনকালের কোনো উন্নত মানুষ বসবাস করত না, কিন্তু আধুনিক বিজ্ঞান সেই তত্ত্বকে একেবারে ধুলো মিশিয়ে দিয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা মহাকাশ থেকে লিডার নামের এক অত্যাধুনিক লেজার প্রযুক্তির সাহায্যে গাছের ঘন পাতার নিচে স্ক্যান করেছিলেন, আর তখনই ক্যামেরায় ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। মাটির নিচে ঢাকা পড়ে আছে হাজার বছরের পুরনো কাসাবারে সভ্যতার বিশাল সব শহর, চওড়া রাস্তা, সেতু আর খাল। ভাবা যায় ইউরোপীয়রা এই মহাদেশে পা রাখার বহু আগে এখানে লাখ লাখ মানুষ অত্যন্ত আধুনিক শহর জীবনযাপন করত, যা আমাদের ভাবনার চেয়েও অনেক এগিয়ে। এবার স্ক্রিনে এই অদ্ভুত জিওমেট্রিক নকশাগুলো ভালো করে দেখুন। ব্রাজিলের আমাজন অংশে কিছু বন কাটা হয়, তখন মাটির বুকে ভেসে ওঠে এই রহস্যময় নকশাগুলো, যেগুলোকে বলা হয় জিওগ্লিফ। এগুলো আজ থেকে প্রায় 4000 বছর পুরনো, কিন্তু রহস্যটা কোথায় জানেন? কোনো আধুনিক কম্পাস, স্কেল বা ড্রোন ছাড়া হাজার বছর আগের সেই আদিম মানুষ কিভাবে মাটির উপর এতটা নিখুঁত মাপে এই বিশাল আকৃতির জ্যামিতিক নকশাগুলো বানিয়েছিল? অনেকে তো মনে করেন এগুলো প্রাচীন কোনো উপাসনালয় নয়, বরং ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম ছিল। বিজ্ঞানীদের কাছে আজও এর কোনো স্পষ্ট জবাব নেই। বন্ধুরা, আমাজনের সাধারণ মাটি কিন্তু খুবই পুষ্টিহীন, যেখানে চাষাবাস করাই যায় না। কিন্তু আপনি কি জানেন, এই জঙ্গলে কিছু নির্দিষ্ট এলাকায় এমন এক কুচকুচে কালো মাটি পাওয়া যায় যা জাদুর মতো কাজ করে। এই মাটিকে বলা হয় টেরা প্রেতা। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই মাটির প্রকৃতি প্রাকৃতিকভাবে তৈরি করেনি। হাজার বছর আগে মানুষ হাড়, চারকোল আর বর্জ্য মিশিয়ে এই বিশেষ মাটি তৈরি করেছিল। সবচেয়ে বড় অবিশ্বাস্য বিষয় হলো এই মাটি হাজার বছর ধরে তার উর্বরতা তো হারায়নি, বরং এটি নিজেই নিজের উর্বরতা এবং প্রয়োজনীয় ব্যাকটেরিয়া বাড়িয়ে নিতে পারে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বড় ল্যাবরেটরি এই প্রাচীন ফর্মুলা নকল করতে পারেনি। এটা কি স্রেফ মানুষের তৈরি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আজকের এই আধুনিক যুগে যখন মানুষ মঙ্গল গ্রহে শহর বানানোর স্বপ্ন দেখছে, ঠিক তখন আমাজনের গহীন কোণে এমন এক অন্তত 100টি আদিবাসী গোষ্ঠী বাস করে, যারা বাইরে দুনিয়া সম্পর্কে বিন্দুমাত্র কিছুই জানে না। এরা আজও সম্পূর্ণ আদিম পদ্ধতিতে কাপড় ছাড়া শিকার করে বেঁচে আছে। এদের ভাষা কি, এদের সংস্কৃতি কি, কেমন তা আধুনিক সভ্যতার কাছে আজও এক অন্ধকার রহস্য। কারণ সরকারি নিয়মের কারণে এদের কাছাকাছি যাওয়া বা কোনো যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ, যেন এরা পৃথিবীর বুকে এক আলাদা গ্রহের বাসিন্দা। কিন্তু বন্ধুরা, একটু ভেবে দেখুন, এই রহস্যে ঘেরা আমাজন যদি কখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবে কি হবে? মানুষ নিজের লোভের কারণে প্রতিদিন আমাজনের বিশাল অংশ কেটে ফেলেছে, আগুন লাগিয়ে ফুরিয়ে দিচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা সতর্ক করেছেন, আমাজন ধ্বংস হওয়া মানে কিন্তু কিছু গাছপালা হারিয়ে যাওয়া নয়,
এটি হবে মানব জাতির ধ্বংসের শুরু। বায়ুমণ্ডলে অক্সিজেনের চরম হাহাকার দেখাবে। পুরো পৃথিবীর আবহাওয়া ধ্বংস হয়ে যাবে। বিশ্বজুড়ে নেমে আসবে মহাখরা। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং পৃথিবীর বহু সেনা শহর পানির নিচে তলিয়ে যাবে। এমনকি ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধির যে প্রতিষেধক হয়তো আমাজনের কোনো অচেনা উদ্ভিদের পাতায় লুকিয়ে আছে, তাও চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে। আমাজন কেবল একটি জঙ্গল নয়, এটি এই পৃথিবীর বেঁচে থাকার গল্প, এক বিশাল অমীমাংসিত প্রেক্ষাপট। তো বন্ধুরা, আমাজনের এই 5টি রহস্যের মধ্যে কোন অধ্যায়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রকৃতির এমন আরও গা চমচমে আর রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রেক্ষাপট। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।